আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে হেমনগর জমিদার বাড়িতে। তো জমিদার বাড়িটা দেখার আগে আমরা প্রথমে জুমার নামাজ আদায় করলাম। এখন একে একে এখানে হেমনগর কেন্দ্রীয় মসজিদ, হেমনগর প্রাইমারি স্কুল, কলেজ এবং হেমনগর জমিদার বাড়িটা আমরা একে একে দেখব। এই হচ্ছে হেমনগর কেন্দ্রীয় জামে মসজিদ এবং ঈদগাহ ময়দান। আসুন আমরা একে একে মসজিদ যা যা রাজার আমলে যা যা ছিল এটা আমরা এক এক করে দেখি। আমরা এখন কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে আছি। হেমনগর কেন্দ্রীয় জামে মসজিদ। এই কেন্দ্রীয় মসজিদটি 1962 সালে স্থাপিত। দেখি এখানে আরো কি কি আছে। এখানে জমিদার হেমনগরের নামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেটার স্থাপিত 1974 সালে। এখানে প্রাথমিক বিদ্যালয় ভবন, হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1974, গোপালপুর, টাঙ্গাইল। অনেক সুন্দর একটা স্কুল ভবন। এখানে অনেক বড় একটা দিঘি, একটা না আসলে দুইটা দিঘি, অনেক বিশাল আকারের দুইটা দিঘি। অনেক মনোমুগ্ধকর পরিবেশ, পুরা শান্ত একটা গ্রাম, যে গ্রামের ভিতরে হেমচন্দ্র চৌধুরী জমিদার বাড়ি। অসাধারণ প্রকৃতি। এই সেই জমিদার বাড়ির রাস্তা, আর এই সেই জমিদার বাড়ি। জমিদারের বাড়ির মাঠেই খেলা হচ্ছে ক্রিকেট। জমিদার বাড়ির সামনে সেই দিঘি, ঐতিহাসিক দিঘি। এই জমিদার বাড়িতে বর্তমানে হেমনগর ডিগ্রি কলেজ। এই ঘাট বাঁধানো জমিদারের
দিঘি, যেটা প্রায় এখন ধ্বংসাবশেষ। এই জমিদার বাড়ির মাঠে অসংখ্য ভেড়া। আমি আসছি ঢাকা থেকে, আসছি আমার এক ইয়া আসবে ওই ধনবাড়ি থেকে। আপনার সব আপনার? না না, এগুলা আমার না। কি গো রাগ হইছে বুঝলে? তাই তো দিত। এই হেমনগর জমিদার বাড়ির আরেকটা নামকরণ আছে, যেটাকে বলা হয় পরীর দালান। যে ভবনটা হেমনগর বা হেমচন্দ্রের যেই জমিদার বাড়িটি, ওইখানে দুইটা পরীর মূর্তি আছে। তো সেটার কারণে এই ভবনটাকে অনেকে পরীর দালান বলে ডাকে। এই যে আমরা পরীর দালানের সামনে। এখন আমরা প্রবেশ করছি হেমনগর জমিদার বাড়িতে, আর তার সাথে তুলে ধরা হচ্ছে হেমনগর জমিদারের কিছু ইতিহাস। বাংলাদেশের অন্যান্য জায়গার মতো টাঙ্গাইল জেলাতেও প্রচুর ঐতিহাসিক নিদর্শন। ঐতিহ্যের এই জেলার সুনাম খুব। টাঙ্গাইলের উত্তরাঞ্চলে গোপালপুর থানার পশ্চিম সীমানায় যমুনা নদী। সেই যমুনা নদী থেকে অল্প দূরেই এখনও ইতিহাসের চিহ্ন বুকে দাঁড়িয়ে আছে হেমনগর জমিদার বাড়ি। 1847 খ্রিস্টাব্দে মধুপুর উপজেলার আমবাড়িয়ার ভূস্বামী পদ্মলোচন রায় পুকুরিয়া পরগনার জমিদার ভৈরবচন্দ্রের নিকট থেকে 2 আনার তালুক কেনেন। পদ্মলোচন রায় মারা যাওয়ার পর তার পুত্র কালীচন্দ্র রায় 1854 খ্রিস্টাব্দে এই পরগনার নিলামে ওঠা বাকি 4 আনা তালুকও কেনেন। ততদিনে আমবাড়িয়ার জমিদারদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। কালীচন্দ্র রায় মারা যাওয়ার পর তার পুত্র হেমচন্দ্র রায় মুক্তাগাছার মহারাজার সূর্যকান্ত রায়ের সাথে টেক্কা দিয়ে জয়েনশাহী পরগনার নিলাম হওয়া তালুকের 5 আনা 85,000 একর ক্রয় করেন। এইভাবে উত্তর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার প্রায় 4 লক্ষ একর হেমচন্দ্র রায়ের জমিদারি বিস্তৃতি লাভ করে। তিনি রায় থেকে চৌধুরী উপাধি ধারণ করেন। তবে জমিদার বাড়ি তো দোতলায় ওঠা যায়, দোতলার ভালো আছে। এগুলো আবার উপরে বইঠে। পরবর্তীতে নিকটবর্তী ধনবাড়ির মুসলিম জমিদার নবাব আলী চৌধুরীর সাথে রাজকাচারি
প্রজাতন্ত্র ও মৌজার সীমানা নিয়ে সহসাই বিরোধ শুরু হয়। হেমচন্দ্র চৌধুরী যাকে ছিলেন কুলীন ব্রাহ্মণ এবং ধর্মকর্মে নিষ্ঠাবান। অন্যদিকে নবাবজাদা নওয়াব আলী চৌধুরীও ছিলেন মুসলিম আভিজাত্যের প্রতীক। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষামন্ত্রী ছিলেন। সুতরাং কুলীন ব্রাহ্মণ আর আভিজাত মুসলিম জমিদারের মধ্যে ক্রমান্বয়ে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। হেমচন্দ্র চৌধুরী 1880 খ্রিস্টাব্দে মধুপুর উপজেলার আম্বারিয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাড়াল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন আর সেখান থেকেই জমিদারি চালনা শুরু করে। 19 শতকের শেষের দিকে যমুনা নদীর ভাঙ্গনে হেমচন্দ্রের জমিদার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সুবর্ণখালী থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণে শিমলাপাড়ার মৌজায় 1890 সালে নতুন দ্বিতল রাজপ্রাসাদ নির্মাণ করেন। এরই নাম পরীর দালান। এখন হেমচন্দ্র চৌধুরীর পরিবারের বর্ণনা দেওয়া যাক। পিতা কালীচন্দ্র রায়, দাদা পদ্মলোচন রায়, হেমচন্দ্রের মাতা শশীমুখী দেবী, সৎমাতা হরদুর্গা দেবী। হেমচন্দ্র চৌধুরীর 4 পুত্র সন্তান এবং 4 কন্যা সন্তান। পুত্র সন্তান হল হেরম্ব চৌধুরী, গঙ্গেশ চৌধুরী, প্রফুল্ল চৌধুরী, যোগেশ চৌধুরী। আর কন্যা হচ্ছে সুরেন্দ্র বালা দেবী, কিরণ বালা দেবী, সুনীতি বালা দেবী, সুমিতি বালা দেবী। হেমচন্দ্রের রাজবাড়িকে কেন্দ্র করে দক্ষিণ প্রান্তে গড়ে ওঠে বিশাল বাজার। কালক্রমে হেমচন্দ্রের নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় হেমনগর। দেশ বিভাগের পর জমিদার বাড়ির সকলেই কলকাতায় চলে যান। পরবর্তী সময় থেকে এই রাজবাড়ি কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। হেমচন্দ্রের জন্ম 1833 খ্রিস্টাব্দে আম্বারিয়ার মধুপুর টাঙ্গাইল জেলায়। ওনার শিক্ষা প্রেসিডেন্সি কলেজ কলকাতা। ওনার মৃত্যু 1915 সালে বেনারস ব্রিটিশ ভারতে। ওনার সমাধি কলকাতায়। কেউ যদি হেমনগর জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে যেতে চান তাহলে টাঙ্গাইলগামী বাসে করে গোপালপুর উপজেলায় যেতে হবে। গোপালপুর থেকে সিএনজি অথবা অটোরিকশা করে হেমনগর জমিদার বাড়ি যাওয়া যায় খুব সহজে। আজ এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আর খুব সহসায় নতুন কোনো ঐতিহাসিক জায়গার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।